আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় শিখব, সেটা হচ্ছে আমাদের পর্যায় সারণীর যে 118টি মৌল আছে, এই 118টি মৌলকে কয়টা ভাগে ক্লাসিফাই করা যায় সেই বিষয়টা আজকে আমরা শিখব। 118টি মৌলকে প্রথমত তিনটা ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে ধাতু, দুই উপধাতু এবং তিন অধাতু। এখন আসি ধাতু আমাদের পর্যায় সারণীতে মোট কয়টা আছে। পর্যায় সারণীতে মোট ধাতুর সংখ্যাটা হচ্ছে 94 উপধাতু আছে কয়টা? উপধাতু আছে মোট 6টি। আর অধাতু আছে মোট কয়টা? অধাতু আছে মোট 18টি। এখন আসি এই যে 6টা উপধাতু, এই 6টা উপধাতু কি এখান থেকে এমসিকিউ আসে। 6টা উপধাতু মনে রাখার সহজ উপায় হচ্ছে বড় ছেলে যেন আজ সবচেয়ে ট্যালেন্ট। যদিও ফ্যামিলির বড় ছেলেরা অনেক বেশি ট্যালেন্ট হয় না, একটু আবলা ছাবলা হয়, এই জন্য বেশি ছ্যাঁকা খায়। যারা হচ্ছে তোমরা বড় ছেলে নাটকটা দেখছো তারা জানবা, বুঝবা বড় ছেলেরা আসলে দায়িত্বশীল হয়। তো যাই হোক, আমাদের ছন্দটা হচ্ছে উপধাতু মনে রাখার, ছয়টা যে উপধাতু আছে মনে রাখার উপায় বড় ছেলে যেন আজ সবচেয়ে ট্যালেন্ট। তো এখানে আমরা বড় ছেলে বলতে এখানে কি বোঝানো হয়েছে? বড় হচ্ছে বোরন, ছেলে হলো সিলিকন, যেন হলো জার্মেনিয়াম, আজ হলো আর্সেনিক, সব হলো এসবি অ্যান্টিমনি, ট্যালেন্ট হলো টেলুরিয়াম। এই হলো 6টা উপধাতু। এখন আসি 18টি যে অধাতু আছে, এই 18টা অধাতু আবার ভৌত অবস্থার উপর নির্ভর করে তিন ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কঠিন, তরল এবং গ্যাসীয়। আচ্ছা, কঠিন অধাতু কয়টি? কঠিন অধাতু হলো 6টি, তরল অধাতু হলো 1টি এবং গ্যাসীয় হলো বাকি 11টি। এই যে তরল অধাতু একটা, এই একটা তরল অধাতু এখান থেকে খুব বেশি এমসিকিউ হয়, সেটা হচ্ছে ব্রোমিন। ব্রোমিন একটা তরল অধাতু। তো এই হচ্ছে আমাদের 118টা মৌলের ক্লাসিফিকেশন। এরকম আরো শর্ট ভিডিও পেতে আমাদের সাথে থাকো। আসসালামু আলাইকুম।